ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন আর ক্যাপ্টেন শাহরিন বিনতে আনোয়ার, একজন ঢাকার, অন্যজন সাতক্ষীরার মেয়ে। তবে এখন তাদের দুজনের ঠিকানা হতে যাচ্ছে বিমানের কন্ট্রোল কলাম হাতে বাংলার আকাশে। সকালে এই দুই নারী বৈমানিক যখন ওড়ার জন্য প্রশিক্ষণ বিমান নিয়ে তেজগাঁও রানওয়েতে ছুটছিলেন, তখন সেখানে শুধু সেনা কর্মকর্তারাই ছিলেন না, ছিল গণমাধ্যমের কৌতূহলী চোখ। পরে আকাশে সফল উড্ডয়ন শেষে নাজিয়া আর শাহরিন বললেন এগিয়ে যাওয়ার গল্প। বৈমানিক নয়, কোনো ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো না। যে ক্ষেত্রগুলো ইভেন ছেলেরা পারিনি, সে ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি। নারী হিসেবে এই কাজ করতে পেরে আমি অনেক গর্বিত। আমি জানি যে এর মাধ্যমে আমাদের দেশের আরো অনেক মেয়েরাই অনেক ইন্সপিরেশন পাবে। আমি চাই যে তারা যেন এরকম আরো অনেক পেশা বেছে নেয়। এর আগেও বিমান বাহিনীতে দুজন নারী পাইলট হয়েছেন, তবে সেনাবাহিনীর জন্য নারী বৈমানিক তৈরির এটাই প্রথম অভিজ্ঞতা। তাই নাজিয়া আর শাহরিনের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়া চৌধুরী বলছিলেন আকাশ এখন উন্মুক্ত, শুধু যোগ্য আর উদ্যমীদের এগিয়ে আসার অপেক্ষা। আমরা পুরোপুরি নিশ্চিত যে আমাদের আসলে কোনো পুরুষ এবং নারীর ভিতরে আলাদা করে চিন্তা ভাবনা দেখার বা চিন্তা করার মতো কিছু নেই। আমাদের বৈমানিক দরকার, তাদের যে টেস্ট প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে যারা আসতে পারবে তারাই চলে আসবে। এটার জন্য যদি 10 জন নারী বৈমানিক পাশ করে আসে তারা থাকবে। প্রায় পূর্ণ হতে যাওয়া 120 ঘন্টার উড্ডয়ন অভিজ্ঞতা আর কঠিন প্রশিক্ষণ সবকিছুই সফলভাবে শেষ। আর কিছুদিন পরে হয়তো স্বাভাবিক কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাজিয়া আর শাহরিন আকাশের বুক চিরে ছুটবেন দেশের জন্যে, দেশের মানুষের জন্যে। মীরা হাসান, যমুনা নিউজ, ঢাকা। আকাশে ওড়া চ্যালেঞ্জে সফলভাবে উত্তীর্ণ হলো বাংলাদেশ সেনাবাহিনীর দুই নারী ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং শাহরিনা বিনতে আনোয়ার। 2014 সালের নভেম্বরে তারা যোগ দেন অ্যাভিয়েশন বেসিক কোর্স 9। দীর্ঘ প্রায় 1 বছরের নিবিড় প্রশিক্ষণ শেষে বুধবার সফলভাবে প্রথমে অল ওমেন ফ্লাই এবং পরে সলো ফ্লাই করেন এই দুই সেনা সদস্য। দূর দূর বুকে প্রথমবারের মতো টেক অফ করলেও সফল ল্যান্ডিং শেষে বিদ্যার্পে নেমে আসেন এই দুই ক্যাপ্টেন। সাংবাদিকদের কাছে তারা জানান এই পেশায় নারী কিংবা পুরুষের চ্যালেঞ্জ একই, যা মোকাবেলা করতে হয় সাহস আর ধৈর্যের সাথে। নারী হিসাবে আলাদা করে নিজেকে দেখছি না, আমরা ছেলে মেয়ে একসাথে একই হার্ডেলস গুলো কমপ্লিট করেছি। এই অনুভূতিটা অন্যরকম, মনে হয় যেন আমার আশেপাশে কেউ নেই, আমি একাই আছি আকাশে, আমি পাখির মতো। I can go anywhere, even though I have to come back on the ground. আর শীর্ষের সফলতায় গর্বিত আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স 9 এর প্রশিক্ষক। সারপ্রাইজ যে আসলে তাদের যে মেধা, তাদের যে আউটপুট, তাদের যে ফ্লাইং প্যাটার্ন, তাদের যে ফ্লাইং প্রফিসিয়েন্সি, একেবারের জন্যই মনে হয়নি যে এরা কোনো পুরুষ বৈমানিকের চেয়ে এতটুকু পিছিয়ে আছে। 2009 সালের 24 ডিসেম্বর ক্যাপ্টেন নাজিয়া ইঞ্জিনিয়ার্স করে এবং ক্যাপ্টেন শাহরিনা অর্ডিন্যান্স করে কমিশন লাভ করেন। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সূচনার কাছে তারা তাদের স্বপ্নযাত্রার কথা বলেছেন। 1000 ফুট উপর থেকে ভূপৃষ্ঠ খানিক অস্পষ্ট হলেও স্বপ্নটা তীক্ষ্ণ। দূরত্ব 120 ঘন্টার, যেখানে সাফল্য আর গর্বের হাতছানি। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে সেনাবাহিনীতে প্রথম নারী পাইলট হিসেবে প্রশিক্ষণ শুরু করেছিলেন ক্যাপ্টেন নাজিয়া ও ক্যাপ্টেন শাহরিনা। 65 সপ্তাহের প্রশিক্ষণে প্রতিটি দিন স্বপ্নের জাল বুনেছেন একটু একটু করে। এখন একাই স্বপ্নের পথে উঠতে শিখেছেন। 120 ঘন্টা ওড়ার পরই সেনাবাহিনীর পাইলট হিসেবে কমিশন পাবেন তারা। জ্ঞানে বিজ্ঞানে সম্মুখ সমরে সবখানেই সাফল্যের ঝান্ডা উড়িয়ে চলেছে বাংলাদেশের নারীরা। সেই তালিকায় যোগ হলো ক্যাপ্টেন নাজিয়া ও ক্যাপ্টেন শাহরিনার নাম। বুধবার দুপুরে তেজগাঁও আর্মি এভিয়েশনে রানওয়েতে ল্যান্ড করে যখন হেঁটে আসছিলেন, তখন মুখে তাদের গর্বের হাসি। আমার কখনোই মনে হয়নি যে এটা আমার দ্বারা অসম্ভব। আমি ওরকম মনোবল এবং আত্মবিশ্বাস আমার ভিতরে ছিল। এক্ষেত্রে আমার
পরিবার এবং আমার শিক্ষকেরা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। শ্রদ্ধেয় প্রশিক্ষক এবং এই কোয়ালিফাইড ইনস্ট্রাক্টররা না থাকলে হয়তো আমরা এখানে আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না, জাতির সামনে হয়তো আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারতাম না। গর্বে সেই ছটা ছড়িয়ে গেছে প্রশিক্ষকের চোখে মুখেও। যেই মেধা, তাদের যে আউটপুট, তাদের যে ফ্লাইং প্যাটার্ন, তাদের যে ফ্লাইং প্রফিসিয়েন্সি, একেবারের জন্যই মনে হয়নি যে এরা কোনো পুরুষ বৈমানিকের চেয়ে এতটুকু পিছিয়ে আছে। তাদের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কষ্টের জায়গাতেও তাদের যে আউটপুট ছিল, তাদের যেই মান ছিল, একটা জবে ডেফিনেটলি আমাদেরকে অনেক কষ্ট, অনেক হার্ডলস কে অতিক্রম করতে হয়েছে। সেখানে নারী হিসেবে আলাদা কোনো হার্ডলস আমাদেরকে ফেস করতে হয়নি। এই দুই নারী শিক্ষানবিশের দক্ষতা আশা জাগিয়েছে প্রশিক্ষকদের মনেও। তাদের দুজনের যে পারফরমেন্স, তাতে আমরা পুরোপুরি নিশ্চিত যে আমাদের আসলে কোনো পুরুষ এবং নারীর ভিতরে আলাদা করে চিন্তা ভাবনা দেখার বা চিন্তা করার মতো কিছু নেই। আমাদের বৈমানিক দরকার, তাদের যে টেস্ট প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে যারা আসতে পারবে তারাই চলে আসবে। তবে সফল একক উড্ডয়ন সম্পন্ন করলে পুরোপুরি বৈমানিকের সনদ পেতে এই দুই শিক্ষানবিশকে শেষ করতে হবে 120 ঘন্টার বিমান চালনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। অনুপণিক হয়ে যোগ হবে দেশপ্রেমে, যোগ হবে লাল সবুজের পতাকায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।